সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 29 মার্চ 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। ইতিমধ্যেই দুই বাংলার আকাশে প্রবেশ করেছে ভয়ঙ্কর বৃষ্টি বলয় রিমঝিম। আজ রাত থেকেই পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন। থেমে থেমে বজ্রসহ ভারী বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড় নিয়ে আলিপুর আবহাওয়া অধিদপ্তরের ভয়ঙ্কর সতর্কবার্তা। মুহূর্তেই ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে দুই বাংলার একাধিক অঞ্চল। অন্যদিকে ধেয়ে আসছে তীব্র তাপপ্রবাহ, অগ্নি, তাপমাত্রা উঠতে পারে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো প্রিয় দর্শক, পরবর্তী 24 থেকে 48 ঘন্টা কেমন থাকতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের আবহাওয়া পরিস্থিতি, পাশাপাশি বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়া আপডেট তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন। নিয়মিত আবহাওয়ার সঠিক তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক এক নজরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে আমরা এই মুহূর্তে দেখে নেব দুই বাংলার আকাশের কি পরিস্থিতি, কোথায় কেমন বজ্রবৃষ্টির মেঘমালা তৈরি হচ্ছে। তো আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি ভারতের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা অঞ্চলের আকাশের ওপর দিয়ে তৈরি হওয়া শক্তিশালী বজ্রবৃষ্টির মেঘমালা বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে রয়েছে। তবে উত্তরের আসাম, মেঘালয় এবং দক্ষিণের ত্রিপুরা রাজ্যের অঞ্চলগুলোতে কিছুটা অস্থায়ীভাবে আংশিক কোথাও কোথাও ভারী মেঘমালা দেখা যাচ্ছে। এদিকে বাংলাদেশের মধ্যেও ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়েই এখনও পর্যন্ত তীব্র ঝড় বৃষ্টির মেঘমালা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে দফায় দফায় বৃষ্টিপাত চলমান রয়েছে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার কথা জানিয়েছে আলিপুর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো চলুন এই পরিস্থিতির মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে কী পরিমাণ ঝড় বৃষ্টি হতে পারে 29 মার্চ রোজ রবিবার, সেটি এক নজরে এবার দেখে নেই। তো দর্শক, আমরা এই পর্যায়ে চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, নলহাটি, এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলেই। তবে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসাম, মেঘালয়, তোড়া, শিলং অঞ্চলগুলোর ওপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে 29 মার্চ রোজ রবিবার। এদিকে দক্ষিণের জেলাগুলির ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, এরপর রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাওয়ানছড়ি, এরপর বান্দরবন, থানচি, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলো, কক্সবাজার বিভিন্ন অঞ্চল, এছাড়া সেনবাগ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, খুলনা বিভাগেরও দু এক অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকতে পারে। ঢাকা বিভাগের মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ অঞ্চলগুলোর ওপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দৈনিক তো বৃষ্টিপাত হয়, সেই ধারায় এই দুই অঞ্চলেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে এদিকে রাজশাহী এবং খুলনা বিভাগের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তেমন কোনো বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। খুলনার দক্ষিণের খুলনা, মংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও হতে পারে। তো এই সময়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক ঝড় বৃষ্টি হতে পারে, তবে আকস্মিক বৃষ্টিপাতের আপডেট রাডার থেকে ধরা সম্ভব নয়। এদিকে প্রিয় দর্শক, আগামী 31 মার্চ সর্বশেষ দফায় বৃষ্টি বলয় রিমঝিম ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপর দিয়ে সক্রিয় হয়ে পরবর্তী সময় সেটি বাংলাদেশের রাজশাহী, এরপর খুলনা, এর পরবর্তী সময় ঢাকা বিভাগের ওপরে সক্রিয় হয়ে উঠতে পারে এবং এর পরবর্তীতে সেটি বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং এদিকে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরে সক্রিয় হয়ে বৃষ্টিবলয়টি দেশ থেকে বিদায় নিতে পারে আগামী 31 মার্চ। এবার আসছি তাপপ্রবাহের আপডেটে। আগামী 1 এপ্রিলের পর হতে দুই বাংলার আবহাওয়াতে তাপমাত্রার একটা বড়সড় পরিবর্তন ঘটতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটা অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে এবং এদিকে বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা প্রায় 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে। তাপপ্রবাহ, অগ্নি চলমান থাকা অবস্থায় দেশের মধ্যে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় তীব্র তাপপ্রবাহের কারণে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে সারা দেশের মধ্যেই। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের আমাদের হাতে পাওয়া সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট।